ইউসুফ আলাইহিস সালাম মাত্র ৮ বছর বয়স। ইউসুফ আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, যখন যৌবনে উপনীত হলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা আরো সুন্দর হয়ে গেল। যৌবনের প্রেসার যখন তার শরীরের ভিতর আসে, তখন ইউসুফের চেহারা আরো সুন্দর হয়ে যায়। হঠাৎ করে জুলাইখা ইউসুফকে ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে ডাক দিয়ে বলে, ইউসুফ, আজ থেকে তুমি আমাকে আর মা বলবা না, আজ থেকে তুমি আমার আশিক, আর আমি হলাম তোমার মাশুক। নাউযুবিল্লাহ। গফতে মশকে নামে লাইলা মি কুনাম, গফতে মশকে নামে লাইলা মি কুনাম, খাতিরে খুদরা তসল্লিমি দেহাম। আল্লাহ আল্লাহ क्या मजा का नाम है, अल्लाह अल्लाह क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। माशूकों में क्या मजा है, आशिकों से पूछियो। माशूकों में क्या मजा है, आशिकों से पूछियो। शाख गुल में क्या मजा है, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। अल्लाहु আকবার। ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন বড় হলেন, তিনি 2টা বিবাহ করেন। প্রথম বিবির ঘরে 10 সন্তান। বড় সন্তানের নাম ছিল ইহুদা। ইহুদাই থেকে ইহুদিদের প্রচলন শুরু হয়। দ্বিতীয় বিবির ঘরে 2 সন্তান। বড় সন্তানের নাম রাখলেন ইউসুফ এবং ছোট সন্তানের নাম রাখলেন বিনিয়ামিন। 2 ঘরে 10 জন আর হলো 2 জন, মোট 12 জন সন্তান। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে সবচেয়ে মহব্বতের। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামকে এত মহব্বত করেন, এই মহব্বত দেখেই তার আরেক ঘরে যে 10 সন্তান, এই 10 সন্তানেরা তারা হিংসা করতে লাগলো। তারা হিংসা শুরু করে দিল, কেরে বাবা এত ইউসুফকে এত মহব্বত করে, আমাদের কি কোনো মহব্বতই করে না। তারা পরামর্শ করলো ইহুদার নেতৃত্বে যে ইউসুফকে হত্যা করে ফেলব, অথবা তাকে দূরে কোথাও ফেলে দিয়ে আসবো। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তারা বলতে লাগলো যে আমাদের পিতা তিনি স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামকে তারা বিভ্রান্তিতে আছে বলতেছে, মতামত ব্যক্ত করতেছে। এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করে, অন্য ঘরের 10 ভাই তারা ষড়যন্ত্র করতে লাগলো। বাবার কাছে গিয়ে বলল, বাবা আপনি ইউসুফকে সব সময় খালি বাড়িতে রাখেন, আমাদের সাথে খেলাধুলা করতে দেন না, আমাদের সাথেও মেষ চড়াইতেও দেন না, আপনি সব সময় তাকে বাড়িতে রাখেন। ইউসুফ তো বাড়িতে থাকতে থাকতে স্বাস্থ্য মোটা হয়ে গেল, তিনি তো এরকম বুদ্ধি শুদ্ধি কম হইতেছে আস্তে আস্তে। আপনি ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দেন, আমরা ইউসুফকে আমাদের সাথে খেলার মাঠে নিয়ে যাই। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না না, ইউসুফ আলাইহিস সালাম ইউসুফকে, সে তখন তো নবী হয় নাই, না না, ইউসুফকে তোমাদের সাথে দেওয়া যাবে না, কারণ তোমরা ইউসুফকে বাঘের মুখে দিয়ে দিবা। তোমাদের সাথে যদি ইউসুফ যায়, ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, না আমি তা দিব না। 10 সন্তান বলে, বাবা কি বলেন, আমরা 10 ভাই থাকতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, অসম্ভব কথা, কখনোই হইতে পারে না। বাবাকে বুঝাইয়া ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইয়া
ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাইয়া ইউসুফকে নিয়ে গেলেন, বললেন সাবধান, সে কিন্তু আমার অনেক মোহাব্বতের আদরের, খবরদার সে যেন বাঘের থেকে সাবধান। এবার 10 ভাই তারা ইউসুফকে নিয়ে গেলেন। ইউসুফকে নিয়ে তারা বললেন তুমি এখানে বসে থাকো। কিছুক্ষণ বসে থাকলো। এরপরে তারা এবার চিন্তা করলো যে তাকে হত্যা করব নাকি তাকে দূরে কোথাও ফেলে দিব। তাদের মধ্য থেকে একজন পরামর্শ দিল, ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি কিছু করতেই চাও তাহলে আমার প্রস্তাবটা গ্রহণ করো, তাকে হত্যা করো না, বরং তাকে ওই দূরে একটা কূপের ভিতরে ফেলায় দেন। সকলেই তার প্রস্তাব গ্রহণ করলেন। হ্যাঁ, তাকে তাহলে আমরা ওই কূপের ভিতরেই ফেলায় দিব। তার গায়ের কাপড় চোপড় সব খুললেন, হাত পা বেঁধে তাকে এরকম ভাবে কূপের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই যে আমার ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিতেছে, তুমি তাড়াতাড়ি রহমতের চাদর দিয়ে তাকে ধরো। জিবরাইল তাড়াতাড়ি এসে কূপের ভিতরে ইউসুফকে কোলের ভিতরে তুলে নিছেন। ইউসুফকে কোলের ভিতরে তুলে এবার জিবরাইল কূপের ভিতরে বসা, আর তারা ফেলে দিয়ে বাড়িতে চলে আসে। চিন্তা করে বাবাকে কি জবাব দিব। গায়ের যে কাপড় চোপড় জামাগুলি ছিল এগুলো তারা একটা রক্ত মাখায় দিল। রক্ত মাখায় বাবার কাছে গিয়ে বলল, বাবা আমরা তো আপনার ওয়াদা রক্ষা করতে পারি নাই। খুব করুণ সুরে, আমরা তো আপনি তো ঠিকই বলছিলেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। আমরা তাকে আমাদের জামা কাপড়গুলি পাহারার কাজে রেখে আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম। যখনই আমরা একটু দূরে গেছি তখনই এসে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। আমরা কিছু করতে পারিনি বাবা। ইউসুফ আলাইহিস সালাম এবার তিনি কান্নায় ভেঙে পড়েন, তিনি কান্নাকাটি করেন। তিনি বলেন, না না, আমার বিশ্বাস হয় না, আমার ইউসুফকে বাঘে খাইতে পারে না। তোমরা কোন একটা কিছু করছো, তোমরা লুকায়িত করছো, তোমরা সত্য কথাটা বলো। তারা বলে না, কসম খায় বলে না, আমরা সত্যি বলছি, আপনার ইউসুফ আমাদের ভাই, তাকে সত্যি বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম এখন তিনি বললেন, ঠিক আছে, যা করে আল্লাহই করব, আল্লাহর উপরে আমি ভরসা করলাম, তবে আমার বিশ্বাস আমার ইউসুফকে বাঘে খায় নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে মিশর থেকে ব্যবসায়ী কাফেলা আসছে সিরিয়াতে। জৈতুন তারা কাটবে, জৈতুন কেটে উটগুলি সব লোড করে ফেলছে। এবার তারা মিশরে আবার রওনা করছে। আবার যখন রওনা করছে তারা এরকম বাগানের ভিতরে ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলছে। রাস্তা যখন হারিয়ে গেছে তখন ঘুরতে ঘুরতে তাদের খাবার শেষ হয়ে গেছে, তাদের পানি শেষ হয়ে গেছে। পানির সন্ধানে বেকুল হইয়া তারা এরকম ভাবে একটা পুরাতন কূপ খুঁজে বের করছে। পুরাতন কূপের কাছে গিয়া তারা বালতি ফালাইছে। এই কূপের ভিতর থেকে তারা পানি উত্তোলন করবে। কূপের ভিতরে যখন পানি বালতি ফালাইছে, আস্তে করে জিবরাইল ওই বালতির ভিতরে ইউসুফকে বসায়া দিছে। সুবহান। ব্যবসায়ী কাফেলার লিডার মালিক সে বলেন, আমি যখন বালতির রশি ধরে যখন টানাটানি করি, কে আসো গো, আসো, আগায় আসো, বালতি যেন কেমন ওজন ওজন মনে হয়, একা আমার দ্বারা উঠানো সম্ভব নয়, আসো আমার সাথে সাহায্য করো,
তখন আরো কয়েকজন তার সাথে সাহায্য করে। বালতি যখন উঠায়া কাছাকাছি আসে তখন দেখে বালতির ভিতরে কোনো পানি নাই, বালতির ভিতরে কেমন যেন আকাশের চাঁদ বসে আছে। সুবহানাল্লাহ। এবার মালিক বলে, এই সন্তান, এই ছেলে, তুমি এই জায়গা কেন? বলে, আমার ভাইরা আমাকে এখানে ফেলে গেছে। তোমার নাম কি? বলে, আমার নাম ইউসুফ। তোমার ভাইরা কি করে? বলে, আমার ভাইরা তারা হলো মেষ রাখাল। মালিক মনে করলো, আরে এরা তো মনে হয় মানুষের বাড়িতে কাজ করে, এরা মনে হয় গোলাম। মালিক এই গোলাম মনে করে ইউসুফকে তারা নিয়ে গেল, আমাদের মিশরে নিয়ে যায়। মিশরের গোলাম বাজারে এই গোলামকে অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে, এই মনে করে মালিক ব্যবসায়ী কাফেলা তারা ইউসুফকে সঙ্গে করে মিশরে নিয়ে যায়। মিশরে গোলাম বাজারে তাকে উঠায় বলে, এই গোলাম বিক্রি করা হবে, তবে এই গোলাম যারা খরিদ করবা, এই গোলাম কিনতে হলে গোলামের ওজন বরাবর স্বর্ণ মুদ্রা দিতে হবে। গরিব যারা খরিদ্দার আছো, যাও তোমরা চলে যাও। এবার ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা আজিজে মিশর 40 বছর যাবৎ বিবাহ করছে, কোনো সন্তান নাই। আজিজে মিশর তিনি তাড়াতাড়ি খবর পেয়ে গেছেন, এই গোলাম তো আমারই প্রয়োজন, অনেক সুন্দর চেহারা, এই গোলাম আমি কিনার উপযুক্ততা রাখি, আর কেউ এই গোলাম কিনার উপযুক্ত নাই। এবার মিশরের বাদশা আজিজে মিশর তিনি ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। বলেন, ইউসুফকে এক পাল্লাই দাও, আর অপর পাল্লাই যত স্বর্ণ মুদ্রা লাগে দিয়ে দাও। সব স্বর্ণ মুদ্রা আমি বস্তা ভর্তি করে নিয়ে আসছি। এবার পাল্লায় ওজন দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর তিনি কিনে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে বলেন ইউসুফকে, বলেন, ইউসুফ আজ থেকে তুমি আমাকে বাবা বলবা, আর জুলাইখাকে তুমি আজ থেকে মা বলবা। আলাইহিস সালামকে যখন এভাবে বললেন, ইউসুফ আলাইহিস সালাম মাত্র 8 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, যখন যৌবনে উপনীত হলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা আরো সুন্দর হয়ে গেল। যৌবনের প্রেসার যখন তার শরীরের ভিতরে আসে, তখন ইউসুফের চেহারা আরো সুন্দর হয়ে যায়। হঠাৎ করে জুলাইখা ইউসুফকে ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে ডাক দিয়ে বলে, ইউসুফ আজ থেকে তুমি আমাকে আর মা বলবা না, আজ থেকে তুমি আমার আশিক, আর আমি হলাম তোমার মাশুক। নাউযুবিল্লাহ। গফতে মশকে নামে লাইলা মি কুনাম, গফতে মশকে নামে লাইলা মি কুনাম, খাতিরে খুদরা তসল্লিমি দেহাম। আল্লাহ আল্লাহ क्या मजा का नाम है, अल्लाह अल्लाह क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। माशूकों में क्या मजा है, आशिकों से पूछियो। माशूकों में क्या मजा है, आशिकों से पूछियो। शाख गुल में क्या मजा है, शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। अल्लाहु আকবার। এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দিয়ে বলেন, মা আমি কিন্তু মেষ রাখাল হইতে পারি, কিন্তু আমি কিন্তু পয়গম্বরের বংশধর। আমি দুনিয়ার কোনো টাকা পয়সার পাগল নয়, আমি কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তির গোলাম নয়।
আমি হলাম আল্লাহর গোলাম, আমি কোনো টাকার গোলাম নাই, আমি কিন্তু আল্লাহর গোলাম, আমি কোনো রূপ সৌন্দর্যের গোলাম নয়, আমি কিন্তু মাওলার গোলাম। আপনি মনে করছেন আপনার চেহারা অনেক সুন্দর, আপনি প্রস্তাব দিবেন আর আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব। আমি কিন্তু পয়গম্বরের সন্তান, আমার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদার নাম ইসহাক আলাইহিস সালাম, আমার পরদাদার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, এই সমস্ত আলতু ফালতু কোনো প্রস্তাব আমার কাছে চলবে না। এবার জুলাইখা তিনি ঘরের দরজা সব লাগায় দিলেন, দরজা লাগায় দিয়ে বলেন, এ ইউসুফ, এখন তুমি কই যাইবা? এখন তোমাকে আমার মনের চাহিদা পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার ক্ষমতা যেখানে শেষ, ওই জায়গায় থেকেই যেন তোমার সাহায্য শুরু হয়। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম এই কথা আল্লাহকে ডাক দিয়ে বলেই ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় মারছে। দৌড় মারার সাথে সাথেই সামনের যতগুলি দরজা ছিল, কিতাবে আসছে 7টা দরজা ছিল, 7টা দরজাই তালাওয়ালা ছিল। ইউসুফ যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে তিনি যখন দৌড় মারছেন, সাথে সাথে টাস টাস করে সমস্ত দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে বের হয়ে গেছেন। রাজপ্রাসাদের বাহিরেই আজিজে মিশর তিনি বসে আছেন। বাদশা, মিশরের বাদশা বলে জুলাইখাকে বলে, জুলাইখা, ইউসুফকে কেন দৌড়াও? জুলাইখা বলে, আমি ইউসুফকে দৌড়াই না, ইউসুফ আমার গায়ে হাত দিছে, এই কারণে ইউসুফকে একটু শাসন করি। মিথ্যা অপবাদ দিলেন, মিথ্যা অপবাদের কারণে বাদশা তাকে 7 বছরের জন্য কারাগারে পাঠায়। 7 বছরের জন্য তিনি জেলখানার ভিতরে তিনি বন্দী রইলেন। জেলখানা থেকে যখন মুক্তি পাবেন, বের হবেন, এর পূর্ব মুহূর্তেই সমস্ত কয়েদিদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন, এই তোমরা কে কোন অপরাধের কারণে জেলে আসছো? কেউ বলে আমি চুরি করার কারণে জেলে আসছি, কেউ বলে আমি খুন করে জেলে আসছি, কেউ বলে আমি শরাব পান করে জেলে আসছি, কেউ বলে আমি হত্যা করে জেলে আসছি। এক একজন এক একটা অপরাধের কথা স্বীকার করে। এবার ইউসুফ আলাইহিস সালাম সকলকেই বলেন, তোমরা তোমাদের মুখগুলি খাটো করো, হাত পায়ের নখগুলি কাটো, গোসল করে তোমরা পাক সাফ হয়ে পবিত্র হয়ে আসো। সকল কয়েদি তারা পবিত্র হয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে তিনি গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা। সুবহানাল্লাহ। এইভাবে সবাই যখন তওবা করে, সকলেই যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে রইলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, যারা লেখাপড়া জানো না তাদের কাছ থেকে আমি পড়াবো। ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন, 72টা ভাষা সম্পর্কে তার জ্ঞান ছিল। তিনি সবাইকে পড়ালেখা করাইলেন। সকলেই যখন লেখাপড়া করলেন, ইউসুফ আলাইহিস সালামের এই আমল, আখলাক, চরিত্র, তার জ্ঞান, গরিমা, এই প্রশংসাটা সারা মিশরের ভিতরে ছড়ায় পড়ে। তার এই জ্ঞান গরিমার কথাটা মিশরের ভিতরে ছড়ায় যায়। মুক্তি পাবে তার আগ মুহূর্তে মিশরের বাদশা আজিজে মিশর তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন শক্তিশালী 7টা গাবি, 7টা দুর্বল গাবিকে জাগার ভিতরেই গিলে ফেলছে। ঘুম ভাঙার পরে তিনি ব্যাকুল হয়ে গেছে, হায়রে কি স্বপ্নে দেখলাম,
সাতটা শক্তিশালী গাভী সাতটা দুর্বল গাভীকে গিলে ফেলছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যার জন্য তিনি তামাম মিশরের ভিতরে ঘুরলেন। কেউ কেউ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না। এবার লোকেরা বলে, বাদশাহ, আপনি এই স্বপ্নের যদি সঠিক ব্যাখ্যা যদি আপনি জানতে চান, তাহলে জেলখানার ভিতরে ইউসুফ নামে একজন কয়েদি আছে, তার জ্ঞান গরিমা আমল আখলাক চরিত্র অনেক ভালো। আমাদের বিশ্বাস, আপনি যদি ইউসুফের কাছে যান তাহলে আপনার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটা পাবেন। বাদশা বলল, ঠিক আছে চলো, তাহলে জেলখানায় চলো। আজিজে মিসর জেলখানায় গিয়ে ইউসুফকে খুঁজে বের করলেন। ইউসুফকে এবার ইউসুফের কাছে স্বপ্ন ব্যক্ত করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগামী 7 বছর এই আপনার মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে। এই 7 বছর দুর্ভিক্ষ লাগবে। এই 7 বছর দুর্ভিক্ষের সময় তার আগের বছর যে ফসল হবে, আগের 7 বছর ফসল হবে, এই 7 বছরের ফসল রিজার্ভ করে এই দুর্ভিক্ষের 7 বছর আপনাকে চলতে হবে। স্বপ্নের ব্যাখ্যা করলেন। ইউসুফ আলাইহিস সালামের কথাবার্তা শুনে আজিজে মিশরের বাদশা তিনি বললেন যে, হ্যাঁ, আমার মনে হইতেছে এই স্বপ্নের ব্যাখ্যা এইটাই। বলে সুবহানাল্লাহ। মিশরের বাদশা এবার বললেন, তাহলে যেহেতু আগামী 7 বছর দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষের সময় কে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবে? আমার মনে হইতেছে ইউসুফের মতোই ব্যক্তির দরকার খাদ্যমন্ত্রী। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর তিনি মুক্তি দিয়ে তিনি ডাইরেক্ট সরাসরি খাদ্যমন্ত্রী বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে জেলখানায় থেকে মুক্তি পেয়ে বাড়িতে যায়, মাজার জিয়ারত করতে যায়, আর ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলখানায় থেকে মুক্তি পেয়ে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। বলেন সুবহানাল্লাহ। সম্মান কে দেয়? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে এবার ঘোষণা করলেন, সকল জনগণের ভিতরে তিনি ঘোষণা দিলেন, এই মিশরবাসীরা তোমরা শোনো, আগামী 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে, কিন্তু এই বছর থেকে এই মিশরের ভিতরে প্রচুর পরিমাণে ফসল হবে। ফসল। ইউসুফ আলাইহিস সালাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি লোহিত সাগরের পূর্ব তীর এবং পশ্চিম তীরে এমন ভাবে আপনি লোহিত সাগর থেকে আপনি এমন বাতাস প্রবাহিত করবেন, এমন জোয়ার আপনি প্রবাহিত করবেন, এই জোয়ারের কারণে মাটিগুলো উর্বর হয়ে যায়, আর সমস্ত মিশরের ভিতরে এমন ফসল হয় যেই ফসলগুলি আগামী 7 বছরের জন্য ঘাটতি পূরণ করে। ইউসুফ আলাইহিস সালামের দোয়া করার পর আল্লাহ কবুল করেন। ওই বছর তিনি ঘোষণা দিলেন, এই মিশরবাসীরা 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না, অনাবাদি রাখা যাবে না, সকলেই যার যা জায়গা আছে সবগুলি চাষাবাদ করা শুরু করো, আবাদ করা শুরু করে দাও। সকলেই আবাদ করা শুরু করে দিলেন। মিশরের ভিতরে এমন ফসল হইল, কিতাবে আসছে এমন পরিমাণে গম আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি গমগুলি রিজার্ভ করে রাখলেন। এরপরে দুর্ভিক্ষ চলে আসলো। তিনি ঘোষণা দিলেন, তোমরা কোনো চিন্তা করো না, আমি কিন্তু পয়গম্বরের সন্তান,
তোমাদের কারো কোনো চিন্তা নাই, টেনশন নাই। তোমাদের খাবার শেষ হয়ে গেলে শুধু আইডি কার্ড নিয়ে আমার কাছে আসবা, আমি তোমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে রিলিফ দিয়ে দিব। সুবহান। এবার তিনি ঘোষণা দিলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে সিরিয়াতে ঘোষণা দিলেন, প্যালেস্টাইনে ঘোষণা দিলেন। শুধু আমাদের রাষ্ট্রেই দুর্ভিক্ষ হবে এমন নয়, আমাদের পার্শ্বে সিরিয়া, এই সিরিয়া তো আরো গরিব রাষ্ট্র, সেখানেও তো দুর্ভিক্ষ হইতে পারে। তিনি ঘোষণা দিয়ে দিলেন, এই সিরিয়াবাসী, প্যালেস্টাইনবাসী, তোমাদেরও যদি দুর্ভিক্ষ দেখা দেয়, তোমাদেরও যদি খাবার শেষ হয়ে যায়, তাহলে তোমরাও মিশরে আমার কাছে আসবা, আমি তোমাদের জন্য খাবার দিয়ে দিব। এই ঘোষণা শুনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার 10 সন্তান, প্রথম বিবির ঘরে 10 সন্তান, ইয়াহুদার নেতৃত্বে তিনি 10 ভাইকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা মিশরে যাও, ইউসুফ আলাইহিস সালামকে তার কাছে গিয়া আমার সালাম দিয়া আমার নামটা বলবা, তাহলেই তোমাদেরকে খাবার দিয়ে দিবে। 10 সন্তান তারা মিশরে আসছেন, কিন্তু মিশরে যে খাদ্যমন্ত্রী ইউসুফ, এইটা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম জানে না। সে তো জানে মারা গেছে বহু আগে। এবার 10 সন্তান যখন মিশরে আসলেন, মিশরে আসার পরে তারা বললেন, আমরা সিরিয়া থেকে আসছি, আমাদের বাবার নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে পাঠাইছেন। তারা জিজ্ঞাসা, ইউসুফ আলাইহিস সালাম ওই 10 সন্তানকে, 10 ভাইকে দেখা মাত্রই তিনি চিনে ফেলাইছেন। সুবহানাল্লাহ। তিনি চিনে ফেলাইছেন যে এই তো সেই আমার 10 ভাই। এবার তারা ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই তোমরা কোথা থেকে আসছো? বললো, আমরা সিরিয়া থেকে আসছি। তোমাদের বাবার নাম কি? বললো, ইয়াকুব আলাইহিস সালাম। তোমরা কয় ভাই? বলে, এবার 10 ভাই তারা কান্না কান্না হয়ে বলে, ভাই আমরা তো 12 জন ভাই ছিলাম। বলে, তাহলে তোমরা কেন 10 ভাই আসছো, আর 2 ভাই কোথায়? বলে, আমাদের আর একজন ভাই ছিল ইউসুফ, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। বলে, তোমরা কোথায় ছিলা? বলে, আমরা তখন খেলার ভিতরে ব্যস্ত ছিলাম, আর এই মুহূর্তে বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে ফেলছে। এইভাবে যখন বললেন যে তাহলে তোমরা কি করছো? আমরা কিছুই করতে পারি নাই। তাহলে তাই নাকি, তোমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে? বলে, হ্যাঁ, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, বাঘে তো খেয়ে ফেলছে একজনকে, 10 জন আসছো, আর একজন কো? বলে, খাদ্যমন্ত্রী, আমাদের আরেকটা ভাই ইউসুফের ছোট, তার নাম বিনিয়ামিন। এই ইউসুফকে যখন বাঘে খেয়ে ফেলে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনকে তিনি আর কোথাও যাইতে দেয় না, তাকে এত মহব্বত করে, সব সময় কাছে রাখে। বলে, আবার ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, আবার বিনিয়ামিনকেও যদি কোথাও যাইতে দেই, তাহলে বিনিয়ামিনকেও বাঘে খেয়ে ফেলবে। এই জন্য তিনি বিনিয়ামিনকে রেখে দিছেন, আমাদের সাথে আসতে দেয় নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাই নাকি? তাহলে ঠিক আছে, তোমরা আজকে আসছো, তোমাদেরকে হাফ বস্তা করে খাবার দেওয়া হবে। হাফ বস্তা করে তাদেরকে খাবার দিয়ে বিদায় করে দিলেন। তারা যখন বিদায় নিয়ে চলে গেল, আর ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা বাড়িতে গিয়া তোমার বাবার কাছে বলবা, পরবর্তীতে যদি আমরা বিনিয়ামিনকে সাথে লইয়া যাই, তাহলে আমাদের এক একজনকে 2 বস্তা করে আটা দিবে। সুবহানাল্লাহ, 2 বস্তা করে আটা দিবে। এবার
ইয়াকুব আলাইহিস সালাম বলে, ঠিক আছে তাই নাকি, তাড়াতাড়ি যাও, বিনিয়ামিনকে নিয়ে যাও, তবে একটু সাবধানে রাখো, আবার যেন বাঘেটাকে না খেয়ে ফেলে। এবার তাকে বিনিয়ামিনকে সঙ্গে করে তারা আবার 11 ভাই মিশরে রওনা করছে। ইউসুফ আলাইহিস সালামের ওখানে গেছে। যাওয়ার পরেই তারা এমন ভাবে ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরেই ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমরা রেস্টে থাকো, 3 দিন আমার এখানে থাকবা, 3 দিন খাইবা, 3 দিন আরাম করবা, 3 দিন পরেই আমি তোমাদেরকে 3 দিন পরেই তোমাদেরকে আবার খাবার দিয়ে দিব। তোমরা আবার আটা ময়দা এগুলো নিয়ে আবার বাড়িতে যাবা। সবাই 3 দিন ওখানে থাকলেন। 3 দিন রেস্টে থাকার পর আমাদের প্রধান বক্তা এসে গেছেন। আলহামদুলিল্লাহ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। সকলে একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তা যেহেতু এসে গেছে, আমাদের যে সমস্ত ভাইরা এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে বিলম্ব করছেন, আমি তাদেরকে বলবো সবিনয়ে আপনারা আর বিলম্ব না করে তাড়াতাড়ি চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।